মানুষ তার ঘরের বীজ অর্থাৎ বকখালিকে শুধু দীঘা নয়, বকখালিকেও বেশি বেশি ভিজিট করুক। এখন গিয়ে আমরা কি করব? নদীতে চান করব। पे तू था मेरा साथ। হ্যালো গাইস, দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব বকখালি। আর বকখালি গিয়ে আমরা ওখানে পিকনিক করব, ওখানে সমুদ্রে স্নান করব, এনজয় করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই যে আমাদের বাড়ি থেকে বকখালি যাওয়ার যে ট্যুর আছে আমাদের আজকে, এই ট্যুরে আমরা তোমাদেরকে সঙ্গে নিতে চাই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। তো গাইজ এখন আমরা জীবনতলা থেকে আমরা যাচ্ছি তালদির উদ্দেশ্যে। তালদি গিয়ে আমরা ওখানে বাইক রাখবো, বাইক রেখে ওখান থেকে আমরা বোলেরো পিক আপ গাড়ি করে আমরা যাব হচ্ছে বকখালি। তো দেখতে পাচ্ছ যে জীবনতলা টু তালদির যে রাস্তা, ওই রাস্তায় আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এখন চলেছি তালদির উদ্দেশ্যে। A few moments later. আমরা যাচ্ছি এখন বকখালি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মীর মোহাম্মদ ইব্রাহিম, আমার বন্ধু। অনেক আমরা বকখালি যাব। এগুলো সব ভাই আমাদের বন্ধু। আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি আজকে। ওখানে গিয়ে আমরা পিকনিক করবো। তোমরা বকখালি গিয়ে তোমরা হোটেলে খাও, হোটেলে রুমে থাকো, তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করে এনজয় করবো। নিজেরা রান্না করবো, দেখতে পাচ্ছ আমরা গ্যাস সিলিন্ডার তুলে নিয়েছি, আমরা নিজেরা রান্না করবো, নিজেরা খাবো, পিকনিক করবো ওখানে গিয়ে। তো চলো বকখালি যাই। আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মারাত্মক একটা সুন্দর ভিউ দিচ্ছে। আর দুদিকে নদী, মাঝখানে দেখো চড়া পড়ে আছে, কত সুন্দর লাগছে ব্রিজটা। তো যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এটা ক্যানিং এর কাছে খুব সুন্দর একটা ব্রিজ দেখলাম। দেখতে দেখতে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এখন বারাইপুরের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবেদা বাগান। এখানে কোনো বাগানের তো কমতি নেই। পেয়ারা বাগান পার করে, বারাইপুর পার করে আমরা নামখানার কাছে চলে এসেছি। এটা নামখানার কাছে একটা ব্রিজ আছে, কত সুন্দর দেখাচ্ছে ব্রিজের ভিউ। जिंदगी की राहों पे तू था मेरा साथ, अब तो ये राहें भी है उदास मेरी दुनिया थी। তো গাইজ আমরা চলে আসলাম প্রায় বকখালির কাছাকাছি। আমরা নামখানা পার হয়ে চলে এসেছি। এটা হচ্ছে উইন্টার ওয়াইন বা বাংলায় যাকে হাওয়া কল বলা হয়, ওটা পার করে আমরা এই বকখালির কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এর কাছাকাছি চলে এসেছি আমরা। এবার গাড়ি থেকে নামবো, নেমে আমরা গাড়িটা পার্কিং করব। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে 143 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আজকে চলে আসলাম বকখালিতে। তো অনেক আনন্দ হয়েছে, অনেক এনজয় করেছি গাড়িতে আমরা সবাই মিলে। ভালো ভালো বন্ধু পেয়েছি অনেক আজকে, যাদের সঙ্গে আমার ফার্স্ট টাইম পরিচয়, কিন্তু মনে হয়নি যে ফার্স্ট টাইম এদের সঙ্গে পরিচয় হয়েছে। এরা ছিল তো জেনের মতো সত্যি, কিন্তু এদের সঙ্গে মন মেতে গেছে, কারণ এরা সত্যিই ভালো মানুষ। যাদের মন ভালো হয় তারা এভাবেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে। তো গাইস, তোমাদের সঙ্গেও এটা শেয়ার করছি আমি যে ভালো ভালো বন্ধু পেয়েছি আজকে, ভালো ভালো জায়গায় ঘুরতে পেরেছি, এনজয় করেছি। তো এখন চলে আসলাম আমরা সমুদ্র সৈকত বকখালিতে। যাব এখন সমুদ্রে আর গিয়ে গোসল করব, এনজয় করব। আমরা কোথায় এসেছি? বকখালি। এখন গিয়ে আমরা কি করব? নদীতে চান করব। সেই চান করব, যারা 10 বছর চান করেনি তারাও আমাদের কাছে পারবে না, আমরা যা চান করব আজকে। তো চলো যাওয়া যাক সমুদ্রের দিকে। সমুদ্রে গিয়ে আমরা আজকে কতটা এনজয় করব সেটাও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। কারণ তোমরা দীঘাতে গেছো, অনেক জায়গায় গেছো, কিন্তু এই জায়গায় তোমরা যারা আসোনি তারা জানতেই পারবে না যে এটা কি জায়গা। হুজুর, আমরা যে বকখালি ঘুরতে এসেছি, আপনি কতটা এক্সাইটেড? দারুণ। ইব্রাহিম ভাই, তোমাকে কিছু বলার অনুরোধ করা হচ্ছে যে আমরা এখানে ঘুরতে এসেছি, কেমন এনজয় করছি আর তুমি কতটা এনজয় করছো? আমরা অ্যাকচুয়ালি এসেছি তো বকখালিতে। আমরা যদি এই সময়টায় আসি, বিশেষ করে মার্চ এপ্রিলের দিকে, তাহলে এই সময় আসাটাই কিন্তু সবথেকে আইডিয়াল হবে। তার কারণ হলো এই সময় ওয়েদারটা গরম থাকে, যার ফলে সমুদ্রে সময় বেশি কাটানো যায়। এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য যে কোনো বিচের থেকে এই বিচ কিন্তু কোনো মাত্রায় কম যায় না।
এই বিচের সৌন্দর্য এক অদ্ভুত। যখনই মন যাবে আপনারা এখানে আসুন, তার কারণ এখানে লোক সমাগম বা ক্রাউডটা একদমই কম, যার কারণে এখানে সময় কাটাতে ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে খুবই ভালো লাগে। আমি চাইবো পশ্চিমবঙ্গের মানুষ তার ঘরের বীচ অর্থাৎ বকখালিকে, শুধু দীঘা নয়, বকখালিকেও বেশি বেশি ভিজিট করুক এবং এখানে এসে একটা কোয়ালিটি সময় কাটাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার বন্ধু ইব্রাহিম ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে কেন আমাদের বেশি বেশি বকখালি ভিজিট করা দরকার। কারণ বকখালিতে ক্রাউড কম থাকে, আর বকখালি আসলে আমরা নিজেদের মতো করে এনজয় করতে পারবো। কারণ এখানে বন জঙ্গলও আছে, এখানে রান্নাবান্না পিকনিক করার ব্যবস্থা আছে, আর মনোরম শান্তিপ্রিয় পরিবেশে নিরিবিলি জায়গায় সমুদ্রে স্নান করার একটা মজাই আলাদা। দেখো আমরা বকখালিতে কত এনজয় করছি, কত ভালো আছি, আমরা এখন আনন্দে আছি। যেটার কথা বলছিলাম যে বকখালি যাবো, ফাইনালি আমরা চলে আসলাম বকখালি। এখন কোনো খাওয়া দাওয়ার টেনশন নেই, কোনো রান্না বান্নারও টেনশন নেই, এখন শুধু গা ধোয়া আর এনজয় করা। नायक नहीं नायक है तू, खलनायक नहीं नायक है तू, जुल्मी बड़ा दुखड़ायक है तू। इस प्यार की तुझको क्या कदर, इस प्यार के कहाँ लायक है तू, खलनायक। 3-4 ঘন্টা নদীতে স্নান করার পরে আমরা ফাইনালি চলে আসলাম রান্নাবান্নার দিকে। তো এখন রান্নাবান্নার কাজ শুরু হয়েছে, এখানে হুজুররা সব রান্না করছে আর আমরা এনজয় করছি। আমরা তো বদমাইশ, কাজে ফাঁকি দিয়ে এখন হুজুররা রান্নাবান্না করলো, কমপ্লিট করলো। তো রান্নাবান্না করে এখন আমরা খেতে বসেছি। দেখো আমরা মানে নিচে বিছানা পেতে আমরা সবাই যেমনভাবে পিকনিক স্পটে খাই, আমরা তো পিকনিক করতে এসেছিলাম, এখানে সারাদিন পিকনিক করলাম। তো এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে এবার যাব। খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি। দেখতে পাচ্ছি একটা বিচ, আর এখানে লোকজন সব বসে আরাম করছে, হাওয়া টাওয়া খাচ্ছে। আমরা একটু মানে সমুদ্রের দিকে বেড়াতে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এখানে সব দোকান টোকান আছে। তো বুঝতেই পারছো এখন সমুদ্রের পাশে আছি বকখালি। বকখালি কোনো অংশে দীঘার থেকে কম না, আমি বলবো তো আমার দীঘার থেকে বেশ ভালোই লেগেছে। কারণ দীঘা যে ক্রাউড, অতটা লোকজন থাকে, এখানে অতটা ক্রাউড পাবে না। মনোরম পরিবেশ, শান্তিপ্রিয়ভাবে তুমি এখানে আরামসে সময় কাটাতে পারবে। আর এখানে সব কিছুই পাবে। অন্য অন্য সমুদ্র সৈকতে তোমরা যেসবগুলো দেখতে পাচ্ছ, একটা মাছের দোকানে আমি ভিডিও করছি। এখানে এরকম মাছের দোকান অনেক আছে। কি কি মাছ আছে তোমরা জানাও আমাকে কমেন্ট বক্সে, আমি সব কিছুর নাম জানি না। এই যে গলদা চিংড়িটা, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এখানে এত বড় গলদা চিংড়ি রাখা আছে, ক্যাঁকড়া রাখা আছে, আরও বিভিন্ন সামুদ্রিক মাছ রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো মাছ দেখে আমরা চলে আসলাম, এখন একটু রাইফেল শুটিং করব। দেখতে পাচ্ছ এগুলো আমার বন্ধু হয়, মানে আমরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছি আজকে। তো এরা দুই ভাই, এরাও রাইফেল শুটিং করছে। এদের হয়ে গেলে এবার আমরা যাব। এবার যাবে আমাদের ইব্রাহিম ভাই, যাচ্ছে দেখো। ইব্রাহিম ভাই গিয়ে ইব্রাহিম ভাই শ্যুট করবে। তো ইব্রাহিম ভাই শ্যুটটা হয়ে গেলে এবার তারপরে যাব আমি, মানে তোমাদের ভাই। তো আমি গিয়েও দেখাবো যে শ্যুট করতে পারি কিনা, বেলুন ফাটাতে পারি কিনা। আমি গেলাম। তো গাইজ ফার্স্ট টাইম রাইফেল ধরলাম, এর আগে কোনোদিন আমি বন্দুক হাতে নিইনি। তো আমিও চেষ্টা করছি বেলুন ফাটানোর, কিন্তু আমার দ্বারাই হয়নি কাজটা। তো তারপরে এখানে যেসব দোকানগুলো আছে, মানে স্থানীয় যেসব দোকানগুলো বসানো আছে, এখান থেকে কিছু কেনাকাটা চেষ্টা করছি ফ্যামিলির জন্য, বাড়ির জন্য। তো আমার বন্ধুরা এসছে, ইব্রাহিম ভাই অনেক দূর থেকে এসছে, ওর বাড়ি সেই অনেকটা দূরে এখান থেকে, মানে কলকাতার বাইরে। তো ইব্রাহিম ভাইও কিছু বাড়ির জন্য নিয়ে যাবে, কারণ সামুদ্রিক জিনিস সবারই ভালো লাগে, আর ঘুরতে গেলে কিছু বাড়িতে নিয়ে যেতে হয়। তো ইব্রাহিম ভাই কিছু কেনাকাটার চেষ্টা করছে এখানে। তো দেখা যাক কি নেয় ইব্রাহিম ভাই। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি দোকানে। এখানে দেখো কত রকম ঠাকুর রাখা আছে। তারপরে উম, ঘরে টাঙানোর জন্য অনেক রকম ঝাড়বাতি, মালা, দোকানে যেমন যেমন থাকে আর কি সামুদ্রিক জিনিস।
যাই হোক বন্ধুরা, তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে, তোমরা ভিডিওটা দেখলে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ দিয়েও ছোট করব না, কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো। তো এইভাবে পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। আর তোমাদের জন্য আবার নতুন নতুন ব্লগিং ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। तेरी तबीयत तो रंगी है पर तू मोहब्बत की तौहीन है। कुछ भी नहीं याद इसके सिवा, ना मैं किसी का ना कोई मेरा। जो चीज मांगी नहीं वो मिली, करता मैं क्या और बस छीन ली, बस छीन ली। मैं भी शराफत से जीता मगर मुझको शरीफों से लगाता था डर। सबको पता था मैं कमजोर हूँ मैं। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।